এত দায়িত্ব নেওয়ার কি হচ্ছে? মাথায় বাজ করেছে যে একটা মানুষ আমাকে ফোন করে এখন 20,000 টাকা চাইছে, দান করছে। কেন তুই এখন তাহলে এত দানি হলি কেন? দুনিয়াকে দান করে বেড়াচ্ছিস যখন আমি দান করতাম। जो भी है 4 रुपया है जो भी है ওটা আমার জানার দরকার নেই। যখন আমি হেল্প করতাম তখন তো এত বড় বড় কথা বলতিস কেন? টাকা গেলে টাকা আসে না, তুই আমাকে একটা উত্তর দে। যখন আমি হেল্প করতাম সব গরিবদের, তখন তুই তাহলে আমাকে কেন মানা করতিস সেটা বলতো। তোর ভাই কেন মানা করতো? গরিবদের করতে হয়, গরিবদের করতে হয়। তুই মানা কেন করেছিলিস? তুই তো আমাকে তো মানা করেছিলিস। হ্যাঁ, আমাকে তো মানা করেছিলিস। কেন মানা করেছিলিস? তুই কেন গরিবদের জন্য করবি যারা তোকেই ফাঁসি দিচ্ছে? তুই ঠেকা নিয়ে বসে আছিস নাকি? বিশাল দায়িত্ব। বিশাল দায়িত্ব। আমি ভাবছি মুড়ি টুড়ি দিয়ে আসবো পাস করে। তুই কি সেকেন্ড সমামাইতি হতে চাস? আবার ইয়াস বলছে, লজ্জা থাকা উচিত তোর। আমাকে বিস্কুট 1 বস্তা কিনে দেবে কি? তুইও এবার 1 বস্তা না, তুই এবার খুব চল সোমাটু ভাইরাল হবি। আমি ভাইরাল হয়েছি ওয়াইটিতে, এবার তুই ভাইরাল হবি। আমি 10 টাকা 5 টাকা বিস্কুট বিতরণ করে আসছি গরিব মানুষগুলো, তো ওই বাঁধ পান ডুবে গেছে। তুই কি ভাবছিস আমি এখানে না এই দেখ চালু করে বসে আছি? ঠিক আছে, দায়িত্ব। হাই, হ্যালো, ওয়েলকাম। কেমন আছো তোমরা? মাথাটা গরম হবে কিনা বলো? বড় বড় বক্তৃতা, মুখটা দেখো খালি, দেখাতে বাধ্য। এই বল, লোককে দান করিস কেন? গরিবদের দান করা দরকার। হাই হ্যালো। তুই গরিবদের করবি কেন বল? গরিবদের করলে ভালো না বল না, মা কা বেটি। মা কা তো বেটি হ্যাই। তাহলে আমায় কেন মানা করেছিলিস? তুমি কেন লোককে দান করো? গরিবদের দান করতে বলেছি, গরিব গরিব। ওর বলার বক্তব্য সারা জীবনটা এরা না ছুপার উস্তাদ। খচ্চরের দল 2 ভাই বোন। কোন দিক থেকে খচ্চরের দল? আমি খারাপ খচ্চরের দল বলছি না, দানির জন্য খচ্চরের দল। ওরা একদম খচ্চর মেয়ে আর খচ্চর ছেলে। আমি ডিপ্রেশন থেকে উঠলাম, গরিবকে দিলাম, গরিবকে না দিলাম তাতেও গাল খেলাম, মার খেলাম, গরিবকে দিয়েও গাল খেলাম, মার খেলাম। এনারা মহারথী তার দিদি ভাই মিলে আমাকে বড় বড় লেকচার দিল, গরিবদের করবে না, কাউকে এন্ট্রি দেবে না, কোনো লোয়ার গ্রেড মানুষকে ড্রয়িং রুম থেকে আউট করে দেবে। তুমি এত দামি তুমি এত দানি কেন? তুমি নিজের সব কিছু খুলে খুলে দিয়ে দাও কেন? যে আসবে পটলা করে নিয়ে যাবে। ভাই বোনদের লেকচার। হ্যাঁ, তারপরে কি করলো, আমাকে ডাক্তার দেখালো, হ্যাঁ ডিপ্রেশনে চলে গেছে। এবারে যারা এই আমার মানে অ্যান্টি ভাই বোন ঢুকলো আমার এই মোবাইল থেকে, আমার অ্যান্টি মানুষগুলোকে উড়িয়ে দিল। ওটা একটা পুণ্যর কাজ করেছে। কেন কি দেখা গেল যখনই কোনো অ্যান্টি মানুষের কোনো কিছু দেখলে অটোমেটিকলি মাথা গরম হবে। এই একটা পুণ্যর কাজ করেছে মীনাক্ষী মাইতি আর রাহুল মাইতি। আমার যত অ্যান্টি, একজন তো অ্যান্টি না, 1000 জন অ্যান্টি, সবগুলোকে এমন উড়িয়েছে যে আমি সার্চ করলেও পাবো না। এই একটা খুব ভালো কাজ করেছে, এই জন্য আমি খুব হ্যাপি আছি। আর আমার মেয়েও আছে না, এখানে ভালো করে বসবাস করতে পারতো না, তার পেছনে অনেক রিজন আছে। ওর রাগ ছিল আমার প্রতি, মা বাবার ওপরেই রাগ করবে, আর আমার এখানে বলতেও দ্বিধাবোধ নেই। ওই বলল সব দেওয়া বন্ধ করো, ঠিক আছে সব হলো, মানলাম। এখন দেখো নিজে জানি কাকে খাওয়াচ্ছে, কাকে ড্রেস কিনে দিচ্ছে, কাকে শপিং মলে নিয়ে যাচ্ছে, কাকে
তাকে ডেটিং এ নিয়ে যাচ্ছে। ও কি নিজের ড্রেস খুলে দিয়ে দিচ্ছে পড়তে, তোমরা সব রিলস বানাও, তাকে শাড়ি দিয়ে দিচ্ছে দুর্গাপূজায় পরবে, তার বেলায় কোনো দোষ নেই, আমি বললে দোষ। সকাল থেকে বলছে আমি মা সোমা মাইটি 2। কেন? আমিও দানি হয়ে গেছি, ভাবতে পেরেছ? আর সকাল থেকে ঝগড়া লেগেছে আমার সঙ্গে, সকাল থেকে দান করে যাচ্ছে। রাগটা ধরবে না কেন? আগে আমাকে লেকচার মারতো, তুমি আমার জামা কাউকে কেন পরতে দাও। সে এখন বিলাচ্ছে, এটা নিবি, এটা নিবি, এটা নে, আমার ঘরে আয়, খা, ঘুরতে চল, আমি টাকা খরচা করব, আমি ড্রেস কিনে দিচ্ছি। বল, ছেলে হোক আর মেয়ে হোক। বয়ফ্রেন্ড মানে লাভার না, অনেক মূর্খ আছে তো ওই জন্য বলে দিচ্ছি। 10টা বয়ফ্রেন্ডও আছে, যা দান কর। 10টা গার্লফ্রেন্ড আছে, যা দান কর। এদের বুলিগুলো না এইবারে আমি বন্ধ করব। আর আরেকটাকে না বললে নয়, আমার সুপুত্র হয়ে গেছে, আমার গ্রসারি দোকানে 14,000 টাকা বিল হয়ে গেছে। সালা 2,000 টাকা মাল নিয়ে ভাব, কার বাপকে খাওয়াবে কি জানি, কাকে দান করবে জানি না। বোধহয় বাঁশকুড়া ডুবে গেছে, হয়তো কোনো গরিব ভিখারি কুত্তাদের হয়তো দান দেবে। এখন আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলবো, আমিও ঢিট হয়ে গেছি। যেদিনকে আমাকে ক্যারেক্টারলেস বলা হয়েছিল সেদিন থেকে আমি ঢিট হয়ে গেছি। কাউকে ছেড়ে কথা বলবো না, পটকে দেবো, ওর মোবাইল ভেঙে দেবো আমি আজকে। ও জানে সব ভিখারির দলগলকে দান করবে। আমার ছেলেকে বলো, আজকে দোকানদার ডেকে আমাকে বলছে আপনার ছেলে এই জিনিস নিয়ে গেছে, এত দানি কেন? আরে বাবা, টাকাটা পায় কোত্থেকে? ওর এখন কাজটা বন্ধ আছে, টাকাটা কে দিচ্ছে? দিচ্ছে বাবা মা। সব দানি হয়ে গেছে, কে খেতে পাচ্ছে না, খাবার নিয়ে যাচ্ছে। কার জামা নেই, জামা দান করছে। কার জুতো নেই, জুতো দান করছে। কে খাবার জল পায়নি, ট্যাঙ্কি জল ভরতে যাচ্ছে। আমার ছেলেকে জাস্ট লাইক এখন কি লাগে জানো? কুলি। আমার ছেলে হচ্ছে এখন কুলি। মাথায় একটা ব্যাগ নেয় আর কাঁধে 2টা ব্যাগ নেয়, এমনি 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 করে বাঁশকুড়ায় হাঁটবে। বিশাল দায়িত্ব নিয়ে নিয়েছে। এই হলো দানি। টাকাটা তো আমাকে মিটাতে হবে। একটু লজ্জা বোধ বলে আছে এই 2টা ভাই বোনের? কোনো লজ্জা নেই, এদের লজ্জা নেই। ওরা শিখিয়েছিল আমাকে মা দান করো, কিন্তু আইডেন্টিফাই করে দান করো। রিয়েল গরিব থাকে তুমি সব দিয়ে দাও, বাট গরিবের নাম করে যারা ঢুকবে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরাবে, তাদেরকে একটুখানি আইডেন্টিফাই করো। এটা বলেছে, ছেলেও বলেছে, মেয়েও বলেছে। এবং হুট করে প্রথম দিনেই দিতে শুরু করবে না, 2-3 দিন আগে আইডেন্টিফাই করে না তোমার সঙ্গে দিয়ে ব্যবহার কেমন রাখছে, কি করছে না করছে, ওর প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কি টোটাল, তারপর তুমি দান করো। আমরা কিছু বলবো না। এই যে 2 ভাই বোন, দায়িত্ব আমাকে এত বড় লেকচার দিয়েছিল। দান করছে, দান করে দিয়ে উল্টে বসে আছে আমি জানি। কালকে পাঁশকুড়া যাবে, বলছে এক বিত্তা আমি 1 বস্তা বিস্কুট আর মুড়ি নিয়ে যাব। মনে মনে ভাবলাম একজন খুব পরিচিত আছে, সে হয়তো খেতে পারছে না বা দুর্বল হয়ে মরে না যায়, খুব বিখ্যাত একজন আছে, তার জন্য আমি আমার মেয়ে সকাল থেকেই মনটা খারাপ করছি। যদি খাবারটা না পায় তাও তো আমরা খাইয়ে বাঁচিয়ে রাখতাম। বোধহয় আমার মানে মরে গেছে আর কিংবা হসপিটালে ভর্তি আছে, আগে দৌড় লাগা। খুব বিখ্যাত একজন আমাদের সেলিব্রিটি পাঁশকুড়া, তার জন্য মনটা খুব খারাপ। চাইছি না সে যেন পাঁশকুড়ার বাঁধের জলে ভেসে না চলে যায়।
দায়িত্বটা তাহলে বিশাল ব্যাপার হয়ে যাবে, বিশাল বড় সেলিব্রিটি, আর ওকে বাঁচিয়ে রাখতেই হবে সারা পাঁশকুড়ায়। তাকে যদি না বাঁচিয়ে রাখা যায় তাহলে আমরা খুব লসে রান খাবো, খুবই লসে রান খাবো। তবে এটা বলতে পারি, এটা ফিমেল না, এটা মেলের কথা বলছি। এক মহাপুরুষ আছে, এক মহাপুরুষকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে? সব দানের পার্টি দান করছে, লজ্জা থাকা উচিত এদের, সত্যি নির্লজ্জগুলো। রে ভাই কর, আবার বল দান করতে যাচ্ছি। আমি কালকে যাচ্ছি বিস্কুট এক প্যাকেট নিয়ে, এক বস্তা নিয়ে সবাইকে দিয়ে আসবো যারা পাচ্ছে না। কেন বল না, মায়ের তো 50 বছর বয়স, মায়ের কোটা পুরো রিটায়ার করে গেছে, তারপর আমি সেকেন্ড, আই এম ব্যাক। শয়তানের দল। চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। এবারে একটা সত্য ঘটনা নিয়ে আসছি। টেক কেয়ার, বাই।